আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানবতার জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ। তার জীবনের প্রতিটি আচরণে ছিল শিক্ষা, প্রতিটি অভ্যাসে ছিল উপকার। এমনকি খাদ্যাভ্যাসেও তিনি আমাদের জন্য রেখে গেছেন এক অনন্য দৃষ্টান্ত। তার জীবনযাপনের ধরন ছিল স্বাস্থ্যকর। যেসব খাবার হালাল হওয়া সত্ত্বেও নিজের বা অন্যের জন্য কষ্টকর হয়, তা খাওয়া থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরত থাকতেন। উম্মতকেও এসব খাবার খেতে নিষেধ করেছেন। খাবার গ্রহণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চমৎকার নীতি ছিল। আধুনিককালে স্বাস্থ্যবিজ্ঞান সেটিকে স্বাস্থ্যসম্মত বলে স্বীকার করেছে। শরীর পরিপাকতন্ত্র ও শ্বাসতন্ত্রের জন্য ক্ষতিকর এমন কোনো খাবারই গ্রহণ করতেন না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো খাবার অপছন্দ করতেন কিংবা আগ্রহ না পেতেন, তাহলে জোর করে আহার করতেন না। সুস্থ থাকার জন্য এটি বড় একটি মূলনীতি। আবার কোনো খাবার অপছন্দ হলেও কারো সামনে খারাপ মন্তব্য করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারের ব্যাপারে অনেক হাদিস আছে। সহিহ বুখারী, সহিহ মুসলিম হাদিসে এসেছে, জাবির ইবনে আবদুল্লাহ থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রসুন বা পেঁয়াজ খায় সে যেন আমাদের থেকে দূরে থাকে বা আমাদের মসজিদ থেকে দূরে থাকে এবং তার ভরে বসে থাকে। সহিহ মুসলিমের আরেকটি হাদিসে এসেছে, যে ব্যক্তি রসুন পেঁয়াজ বা লিক খায় সে যেন আমাদের মসজিদের কাছে না আসে। মানুষ যা গন্ধ সহ্য করতে পারে না, ফেরেশতারাও তা সহ্য করতে পারে না। মুসলিম ৫৬৪। রসুন পেঁয়াজ খাওয়া হারাম নয়, তবে কাঁচা রসুন বা কাঁচা পেঁয়াজ খেলে মুখ থেকে দুর্গন্ধ হয়, যা নামাজে মুসল্লিদের কষ্ট দেয়। ফেরেশতারাও অপ্রীতিকর গন্ধ দ্বারা কষ্ট পায়, যেমন মানুষ পায়। তাই কাঁচা রসুন বা কাঁচা পেঁয়াজ খাওয়ার পর যদি সাথে সাথে দুর্গন্ধ দূর না করা যায়, তবে মসজিদে না যাওয়াই উত্তম। আর লিক হল এক ধরনের সবজি, দেখতে অনেকটা পেঁয়াজ পাতার মতো, অর্থাৎ গ্রিন আনিয়নের মতো লম্বা সবুজ ডাঁটা হয়। আরব দেশে এটা প্রচলিত ছিল, আমাদের বাংলায় খুব একটা দেখা যায় না। এর গন্ধ পেঁয়াজ রসুনের মতো তীব্র, তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে রসুন পেঁয়াজের সাথে উল্লেখ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ভরপেট না। সুনান আত-তিরমিজি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার পেটের চেয়ে বেশি ক্ষতিকর কোনো পাত্র পূরণ করে না। কিছু খাবার তার জন্য যথেষ্ট, যা তাকে শক্ত রাখে। তবে যদি বেশি খেতে হয়, তবে 1/3 খাবারের জন্য, 1/3 পানির জন্য আর 1/3 শ্বাস নেবার জন্য। এতে অনেক স্বাস্থ্য উপকারিতা আছে। আধুনিক গবেষণায় দেখা গেছে, সীমিত পরিমাণে খেলে, অর্থাৎ ক্যালোরি রেস্ট্রিকশন, আয়ু বাড়ে, এনার্জি বেশি থাকে, অতিভোজন থেকে রক্ষা মেলে, গ্যাস, অ্যাসিডিটি, স্থূলতা, ডায়াবেটিসের ঝুঁকি কমে। খালি জায়গা রাখলে পাকস্থলী ও অন্ত্র স্বাভাবিকভাবে কাজ করে, হজম ভালো হয়, কোষ্ঠকাঠিন্য কমে। অতিরিক্ত খাবারের শরীরে চর্বি জমে যায়, ব্লাড প্রেশার ও হৃৎপিণ্ডে চাপ পড়ে। গরম গরম খাবার না খাওয়া। আল-বাইহাকি শুআবুল ঈমান হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গরম খাবারে বরকত নেই। নিশ্চয় আল্লাহ তাআলা আমাদেরকে আগুন খাওয়াননি, তাই খাবার ঠান্ডা করে খাও। এতে উপকারিতা, গরম খাবার দাঁত, জিহ্বা ও পরিপাকতন্ত্রের জন্য ক্ষতিকর। ঠান্ডা করে খেলে বরকত হয় এবং শরীরে উপকার করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় চাইতেন, খাবার যেন শুধু হালাল নয়, স্বাস্থ্যের জন্য কল্যাণকর হয়। খাবার গরম গরম না খেয়ে একটু ঠান্ডা করে খাওয়া সুন্নত এবং বরকতের কারণ। দব্য এক ধরনের টিকটিকি বা মরুভূমির গিরগিটি খাওয়ার প্রসঙ্গ। সহিহ বুখারী, সহিহ মুসলিম হাদিসে এসেছে, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দব্য রান্না করা খাবার আনলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা খেতে আগ্রহ প্রকাশ করলেন না। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, এটা কি হারাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, না, এটা হারাম নয়, তবে এটা আমার অঞ্চলে, অর্থাৎ মক্কা মদিনায় ছিল না, তাই আমার কাছে ভালো লাগে না। এরপর সাহাবী খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তা খেলেন। হানাফি মাযহাবের আলেমগণ বলেছেন, দব্য খাওয়া জায়েজ নয়, কারণ এটি ঘৃণিত প্রাণীর অন্তর্ভুক্ত। কিন্তু শাফিঈ, মালিকি, হাম্বলি মাযহাবে যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম বলেননি এবং সাহাবীগণ খেয়েছেন, তাই তারা একে হালাল বলেছেন।
যেহেতু আমাদের অঞ্চলে এই প্রাণী নেই এবং হানাফি মাঝহাব মতে এটি জায়েজ নয়, তাই আমাদের জন্য এড়িয়ে চলাই উত্তম। তবে অন্য কাউকে হারাম বলে দোষারোপ করা উচিত নয়, কারণ সহি হাদিসে স্পষ্টভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম বলেননি। প্রিয় ভাই ও বোনেরা, নবীজি শুধু হালাল হারাম শেখাননি, বরং স্বাস্থ্যকর জীবনযাপনের সঠিক নীতিও শিখিয়েছেন। আমরা যেন খাবারে অতি ভোজন না করি, কাঁচা রসুন পেঁয়াজ খেয়ে মসজিদে না যাই, গরম গরম খাবার না খাই। এসব সুন্নত মেনে চলি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী জীবনযাপনের তৌফিক দিন। আমিন।